ভোট আসে ভোট যায়, নেতা আসে নেতা যায়, কিন্তু কালিয়াচক যেমন ছিল তেমনটাই থেকে যায়। আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিয়াচকের প্রাণ কেন্দ্র কালিয়াচক চৌরঙ্গিতে। বহুদিন থেকেই কিন্তু ড্রেনগুলো ভর্তি হয়ে আছে, আমরা এর সমাধান কিন্তু এখনো পাইনি। আমি বারবার ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি যে কালিয়াচকের চৌরঙ্গির চারিদিকে ড্রেনগুলো ভর্তি হয়ে গেছে, জল, নোংরা জল কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ছে। সেই দৃশ্য কিন্তু চৌরঙ্গিতেই আমি দাঁড়িয়ে আছি, আর সেই দৃশ্যই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এখানেও কিন্তু ড্রেনে জল বেরিয়ে রাস্তায় জমে গেছে। কালিয়াচকের মানুষের, কালিয়াচকবাসীদের অনেক দিনকার দাবি কালিয়াচক বাস স্ট্যান্ড, কিন্তু আমরা কালিয়াচক বাস স্ট্যান্ড এখনও পাইনি, এখনও দেখতে পাইনি। কয়েক বছর আগে কালিয়াচক যুব মঞ্চের যুবকরা কিন্তু ধর্নায় বসেছিলেন কালিয়াচক চৌরঙ্গিতে অনেকগুলো দাবি নিয়ে। সেই দাবিগুলোও কিন্তু পূরণ হয়নি। এখন গরমের সিজন আমরা গ্রামগঞ্জে দেখতে পাচ্ছি যেখানে সেখানে কিন্তু আগুন লেগে যাচ্ছে। আমরা কালিয়াচকের মানুষ, আমাদের অনেক দিনকার দাবি যে কালিয়াচকে একটা দমকল চাই। আমরা এখনও কিন্তু দমকল পাইনি কালিয়াচকের মানুষ। আমাদের বহুদিনের সমস্যা কালিয়াচক রেলগেট জাম, যেটা আমরা যার সমাধান কিন্তু আমরা এখনও পাইনি। কালিয়াচক রেলগেট জামের সমাধান আমরা অনেক জায়গায় দেখেছি যে রেলগেটের যে সমস্যাগুলো, আন্ডারপাস হয়েছে, ফ্লাইওভার হয়েছে, কিন্তু আমরা কালিয়াচকের মানুষ এখনও রেলগেটের সমাধান পাইনি। উত্তরবঙ্গের একটা বড় মাপের বিজনেস এরিয়া কালিয়াচক, ব্যবসায়িক এলাকা কালিয়াচক, কিন্তু আমরা এই যে যানজট মুক্ত কালিয়াচক পাইনি। প্রতিটা জায়গাতে কালিয়াচকের আশেপাশে সবসময় জ্যাম লেগে আছে, কোনো রকম পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু কালিয়াচকে নেই। আমাদের বহুদিনের সমস্যা নোংরা ময়লা আবর্জনা ফেলার স্থায়ী একটা জায়গার, সেটাও কিন্তু আমরা পাইনি কালিয়াচকের মানুষ। এই রোদে, এই গরমে আপনারা দেখতে পাচ্ছেন যে কালিয়াচকের মানুষ যে বাসে চড়ে কোথাও যাবে, আমাদের কোনো বাস ডিপো নেই কালিয়াচকে। যাত্রী প্রতীক্ষালয়ও একটা নেই যে মানুষ একটু বসে থাকবে, বাসের অপেক্ষা করবে। স্বাস্থ্যের জন্য আমরা কালিয়াচকের মানুষ ভালো একটা হসপিটালের পরিষেবাও কিন্তু পাইনি। যেটা আছে সেটাতে গেলে একটু বেশি, যদি রোগী যদি একটু বেশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের রেফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। তার জন্যই আমি এটাই বললাম যে ভোট আসে আর ভোট যায়, আর কালিয়াচকের মানুষ যেমনকার তেমনই থেকে যায়। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু কালিয়াচকে আসে। কালিয়াচকে একটা পাবলিক টয়লেট যেটা আছে সেটারও কিন্তু বেহাল দশা, বেহাল অবস্থা। তো আমরা চাইবো যে কালিয়াচকে যেন একটা ভালো পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়। আর কালিয়াচক চৌরঙ্গিতে বালিয়াডাঙ্গা জনকল্যাণ সোসাইটি অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে ফ্রিতে জল দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। কিন্তু আজও সেই চৌরঙ্গিতে, এই গরমে সেই চৌরঙ্গিতে আজও কেন আমরা কালিয়াচকবাসী কিন্তু আজও কেন পেলাম না সেই জলের ব্যবস্থা? প্রতিদিনের জলের ব্যবস্থা আমরা আজও পাইনি। কয়েক বছর আগে এখানে জলের ব্যবস্থা করা হয়েছিল চৌরঙ্গিতে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানেও, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে যে কালিয়াচক পাবলিক টয়লেট, এই পাবলিক টয়লেটের পাশে কিন্তু এখানে জলের ব্যবস্থা করা হয়েছিল, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল, সেটাও বন্ধ আছে। আর এই যে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে নোংরা আবর্জনার জল, সেটা স্থানীয়দের কাছ থেকে জানলাম, এখানে যারা প্রতিদিন আসেন, প্রতিদিন থাকেন, ওদের মুখ থেকেই জানলাম যে এখানে যে জলগুলো আছে, নোংরা জলগুলো, সেটা হচ্ছে টয়লেটের জল, এখানকার শৌচালয়ের জল। এটা আমাদের কালিয়াচকবাসীর আর একটা সমস্যা, যেটা আমরা বহুদিন থেকে দেখে আসছি যে সুজাপুরে একটা ল কলেজ হবে, আইন কলেজ হবে, সেটাও কিন্তু আমরা কালিয়াচকের মানুষ সুজাপুরে আইন কলেজ পাইনি। আর মোথাবাড়িতে যে ডিগ্রি কলেজ হবে, সেটাও কিন্তু আমরা কালিয়াচকের মানুষ এখন পর্যন্ত দেখতে পাইনি মোথাবাড়িতে কোনো ডিগ্রি কলেজ। তো এরকম বহু সমস্যা কিন্তু আমাদের কালিয়াচকে রয়েছে। তো আপনারা জানতেই পারলেন যে বিভিন্ন সমস্যা কিন্তু আমি আপনাদের তুলে ধরলাম, কালিয়াচকের বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনি কালিয়াচকবাসী হলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।